সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من লিসানি। আমি বৃষ্টি না দিলে বল কোথায় পেতিস জল, যদি শুকাইয়া দিতাম ওই সাগর নদীর জল। আমি বৃষ্টি না দিলে বল কোথায় পেতিস জল, যদি শুকাইয়া দিতাম ওই সাগরের জল। কেমনে হতো বান্দা তোদের জমিতে ফসল, আমি বৃষ্টি না দিলে বল কোথায় পেতিস জল। إن أصبح ماؤكم غورا فمن يأتكم بماء معين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো দেখি সবাই শুকাইয়া জমি যায়, এই জমিনের পানি তাহলে হেথায় তটনির ধারা, কে দেবে সবারে আমি। আমি যদি তোমাদের বৃষ্টি দিতাম, বৃষ্টি যদি না দিতাম, তোমরা কেমন করে ফসল ফলাতে? বান্দা বলতে পারে, আল্লাহ যদি বৃষ্টি না দেন, বৃষ্টির পানি যদি আল্লাহ না দেন, কি এমন ক্ষতি আমার? আমার নালায় পানি আছে, পুকুরে পানি আছে, সাগরে পানি আছে, পাতালে পানি আছে। পাতালের পানি আমরা ডিজেল দিয়ে, পেট্রোল দিয়া, মেশিন দিয়া, ডিপ দিয়ে পানি উঠায়া আমরা কাজে লাগিয়ে দিতে পারি। আল্লাহ যদি বৃষ্টি না দেন, কি ক্ষতি আমার? আল্লাহ জবাব দিয়ে দিলেন, এবার বল কোন শক্তি আছে তোদের মরা গাঙে আবার নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে? কোন শক্তি আছে? খেয়াল করে দেখো, আনতুম আনসাতুম শাজারাতাহা আম নাহনুল মানশুর। এই মাটি থেকে গাছপালা গুলোকে কে উদ্ধত করলো? তুমি না আমি। এই গাছপালা গুলো থেকে তোমরা কি পাও? ফল খাও। শুধুই কি ফল খাও নাকি এর গাছের ছায়া তোমরা উপভোগ করো? এমনকি এই গাছ কেটে পালঙ্ক বানাও, খাট বানাও। এই গাছ থেকে পালঙ্ক বানাও, খাট বানাও, ঘর বাড়ি বানাও। শুধু তাই নয়, এই গাছ হলো তোমাদের পরম প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। আমরা মানুষ যে নিঃশ্বাসটা ছেড়ে দেই, এটা ওই গাছের সবুজ পাতা চুষে নেয়, এটা হলো বিষ। আর ওই সবুজ পাতা যে এই নিঃশ্বাসটা চুষে নিল, এ থেকে আর সূর্যের কিরণ থেকে রাধা হয়, রন্ধন ক্রিয়া হয়। ওই রন্ধন ক্রিয়াটা হওয়ার পর এবার তোমার জন্য ওই নিঃশ্বাসটাকে পবিত্র করে এই গাছ থেকে তোমার জন্য অক্সিজেন তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে আমি তোমাদের বাঁচিয়ে রেখেছি।
يتفكهون আমি যদি ইচ্ছা করতাম তোমাদের সমস্ত ফল ফসল কোটায় পরিণত করে দিতে পারতাম, চিটায় পরিণত করে দিতে পারতাম। এই যে আপনারা সরিষার আবাদ করেছেন, আল্লাহ বলতেছেন আমি যদি ইচ্ছা করতাম আমি তোমাদের ফসলগুলো কোটায় পরিণত করতে পারতাম, চিটায় পরিণত করে দিতে পারতাম। তখন তোমরা কি করতে? তখন তোমরা কপাল চাপড়াতে, ভাগ্যকে দোষারোপ করতে, নিজের কপালে নিজেরা ঘা দিতে, বারবার কপাল চাপড়াতে আর বলতে আহারে আমরা আবার দুর্ভাগ্য হয়ে গেলাম। আজ কত রকম সার আবিষ্কার হয়েছে, কৃষি গবেষণা করে পাওয়া যায় কত রকমের সার বের হয়েছে। আবহমান কাল থেকে যখন সার ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সারের যোগান দিয়েছেন, কুরআনুল কারীম তার প্রমাণ। আমার রহমতের মধ্যে এটা একটা রহমত, আকাশে বিদ্যুৎ চমকে, আর এর মধ্যে আছে ভীতি এবং আশা। বিজ্ঞান গবেষণা করে পেয়েছে যে বছরে বেশি বেশি বিদ্যুৎ চমকে ওই বছর বেশি ফসল হয়। সুবহানাল্লাহ। ফসল হলো, মাছ হলো, ফল হলো, এবার আপনি শুধু খাবেন, এমনি তো সিদ্ধ করে খাওয়া যাবে না। মাছ গোস্তের গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এর জন্য লবঙ্গকে তৈরি করলেন, মশলাকে তৈরি করলেন, এলাচি দারচিনিকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আমার নিয়ামত খাও আর বারবার আমার শুকরিয়া আদায় কর, আমি আরো নিয়ামত বাড়িয়ে দেব। শুকরিয়া আদায় করবি না, মস্ত বড় শাস্তি তোদের জন্য অপেক্ষা করছে। ইন্না আযাবি লাশাদীদ। খেয়াল করে দেখো আমার কত নিয়ামত। ওই সমুদ্রের মাছগুলো তোমরা খাও, দরিয়ার মাছগুলো তোমরা খাও, দরিয়ার পানি খাও, আমার দেয়া ফসল খাও, ফলমূল খাও, আর মাঝে মধ্যে বলো আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ খুশি হয়ে যাব। কারণ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি তোমরা গুনতে থাকো, যদি গুনতে চাও, গুনে গুনে আমার নিয়ামত তোমরা শেষ করতে পারবে না। গুনে গুনে আমার নিয়ামত তোমরা শুকরিয়া আদায় করতে পারবে না।